সাবরিনা, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে কি জানতে পেরেছেন জানাবেন। মনি, আজকে কিন্তু জুলাই আগস্ট হত্যাযজ্ঞের যে নির্দেশদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে স্বাক্ষরপণ সেখানে সাক্ষ্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং ইতিমধ্যে তিনি আজকে ঘটনাবলী যখন প্রেক্ষাপট তুলে ধরেছেন, তিনি আজকে শুরু করেছেন 18 আর 19 জুলাই অর্থাৎ গত বছর 18-19 জুলাই তার সাথে কি হয়েছিল সেই ঘটনাগুলোতে তিনি শুরু করেছেন। এবং তিনি বলেছেন যে 18-19 জুলাই আসলে কোনো মিডিয়াতে কোনো ধরনের কোনো সংবাদ প্রচার হয়নি যে কোন জায়গায় আসলে হত্যাযজ্ঞ হয়েছে, কিন্তু তিনি সমন্বয়কদের কাছ থেকে জানতে পেরেছেন যে বিভিন্ন জায়গায় আসলে পুলিশ আন্দোলন দমন করার জন্য ছাত্র জনতার উপর গুলি চালায়। এবং পরবর্তীতে আসলে 20 জুলাই তাকে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা থেকে বা হচ্ছে এবং পুলিশ সেজে আসলে তাকে এক জায়গায় গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি হ্যান্ডকাফ এবং চোখ বাঁধা ছিল। তাকে নিয়ে যেয়ে আসলে তাকে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয় একটি রুমে নিয়ে যেয়ে, এবং সেখানে তাকে বলা হয় যে আন্দোলনের আসলে ইন্ধন কে দিচ্ছে এবং এই আন্দোলনের উদ্দেশ্য আসলে কি ছিল। পরে তাকে বিভিন্নভাবে নির্যাতন করার পর তার পরের দিন অর্থাৎ যখন 20 তারিখ কারফিউ জারি করার দিন ছিল সেদিন হচ্ছে তাকে নিয়ে যাওয়া হয় এবং 21 তারিখ দিবাগত রাতে পূর্বাচলে আসলে তাকে একটি জায়গায় ফেলে দেওয়া হয়। এবং পরবর্তীতে তিনি যখন বাসায় তার বনশ্রুতে আসেন তখন তাকে হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি বিভিন্ন সমন্বয়কদের সাথে কথা বলে তিনি জানতে পারেন যে সার্জিস, হাসনাত এবং আসিফ তাদের 3 জনকে আসলে ডিজিএফআই বিভিন্নভাবে আসলে আপোস করার জন্য প্রস্তাব দেয় কিন্তু তারা সেখানে না করেন। এবং পরবর্তীতে তিনি আরো বলেন যে হচ্ছে সেখানে আসলে যখন তিনি গণস্বাস্থ্য হাসপাতালে ছিলেন তখন সেখানে ডিজিএফআই সদস্যরা আসেন এবং সেখানে তাকে বলে জোর করে আসলে একটা প্রেস কনফারেন্সে করার কথা বলেন এবং সেই প্রেস কনফারেন্সে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে তাকে 23 জুলাই আসলে নিয়ে যাওয়া হয় ডিজিএফআই থেকে। এবং সেখানে তাকে বলা হয় যে আন্দোলন প্রত্যাহার করার জন্য, এবং সেখানে বলা হয় যে আন্দোলন আসলে করছে বিএনপি এবং জামাতের ইন্ধনে এই আন্দোলন চলছে সেটাই বলার জন্য। কিন্তু তিনি সেখানে আসলে এই আন্দোলন প্রত্যাহারের কথা বলেনি, বরং আন্দোলন আরো চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে বিএনপির কথাও আসলে তিনি আসলে জানাতে চাননি। কিন্তু পরবর্তীতে আসলে এই ঘটনাবলীগুলো যে এই যে 18-19 থেকে 23 জুলাই পর্যন্ত যা হয়েছে সেগুলো আসলে এখন পর্যন্ত ঘটনা প্রেক্ষাপট তুলে ধরছেন। পরবর্তীতে আসলে কি হয়েছে সেই ঘটনাবলী যদি জানতে চান জানার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে।